জয় হরি বল। হরিচাঁদ ঠাকুরের নামে আমি শাওন বিশ্বাস শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওতে শ্রী শ্রী হরি ঠাকুর নামক বইটি পাঠ করব ও সকল বিষয় আলোচনা করব। এই বইয়ের সুকবি শ্রী সুরেশ বিশ্বাস অবসরপ্রাপ্ত বিচারপতি। বইটির প্রকাশক শ্রী অমিতাভ ঠাকুর। আজকের বিষয়বস্তু হল শ্রী শ্রী হরি ঠাকুর। পৃষ্ঠা নাম্বার 7 থেকে 16 পর্যন্ত। ভিডিও পর্ব 2। আমার এই চ্যানেলে সূক্ষ্ম সনাতন ধর্ম ও লীলামৃত নিয়ে আলোচনা করে থাকি। আপনি যদি নমশূদ্র ও হরিচাঁদ ঠাকুরের ভক্ত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের মধ্যে ধর্মীয় জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কিছুদিন যায়। রামকান্তের হৃদয় মন্দিরে যে বাসুদেব প্রতিষ্ঠিত ছিল, অশ্রুজলে ও অকামনাযুক্ত ভক্তি সহকারে রামকান্ত তাহারই পূজা করিতেন। কিন্তু প্রাণ অতিষ্ঠ হইয়া উঠিল, ভাবিলেন, যাই একবার আমার বাসুকে দেখিয়া আসি। যে মন্দিরে বাসুকে রাখিয়া পূজা চলিত সেই মন্দিরের পশ্চাৎভাগে চুপ করিয়া আসিয়া রামকান্ত বসিলেন, ভাবিলেন, আহা, বাসু নানাবিধ সোর সোপচারে পূজা পাইতেছে। গরিবের ঘরে বাসুর কত কষ্টই না হইত। এদিকে পূজারী মন্দির দ্বার খুলিয়া দেখিলেন যে বাসুদেব মুখ ফিরাইয়া রহিয়াছেন। ভাবিলেন, নিশ্চয়ই কোনো দুর্বৃত্ত এ কাজ করিয়াছে। বাসুদেবকে পুনরায় ঠিকভাবে রাখিয়া ভোগ আদি সাজাইয়া পূজায় বসিলেন। তন্ময় হইয়া পূজা করিতেছেন, একবার চোখ মেলিয়া পূজারী দেখিল, এ কি বাসুদেবের মুখকে ফিরাইল। পূজারী উঠিয়া বাসুদেবকে পুনরায় ঠিকভাবে বসাইতে যাইয়া দেখিলেন যে বাসুদেবকে নাড়ানো যায় না। তিনি চিৎকার করিয়া উঠিলেন, তোমরা কে কোথায় আছো? বাসুদেব আমাদের প্রতি বিরূপ হইয়াছেন। সকলে ছুটিয়া আসিল। ক্রমে রামকান্তকে দেখিতে পাইয়া সকলে বুঝিতে পারিলেন ব্যাপার কি। রামকান্ত ও বাসুদেব অভেদ আত্মা ছিলেন। রামকান্ত মন্দিরের পশ্চাৎভাগে বসিয়া থাকিলে ঠাকুর কি সেদিকে মুখ না ফিরাইয়া থাকিতে পারেন? এই রামকান্ত অন্নপূর্ণা মাতাকে সংবাদ দিলেন, ভগবান স্বয়ং তোমার পুত্র হইয়া আসিতেছেন। সে সংবাদ কি মিথ্যা হইবার? যশোমন্ত গৃহে নিজে ভগবান জন্মগ্রহণ করিয়াছিলেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। যশোমন্ত ঠাকুরের 5 পুত্র, দ্বিতীয় পুত্র শ্রীহরি ঠাকুর, ভক্তেরা চিরকাল তাহাকে হরিচাঁদ বলিয়া থাকে। আকাশের পূর্ণচন্দ্রই বটে। প্রথম পুত্র কৃষ্ণদাস। শ্রী শ্রীহরি ঠাকুরের অন্য 3 ভাই যথাক্রমে বৈষ্ণব দাস, গৌরী দাস ও স্বরূপ দাস। শ্রীহরি ঠাকুরের জন্মের সময় যশোমন্ত ও অন্নপূর্ণা দেবীর মনে যে ভাবোদয় হইয়াছিল, শ্রী শ্রীহরি লীলামৃত হইতে সেই মধুর কাহিনী শুনাই। যশোমন্ত বলে, প্রিয়া, শুনহ বচন। যেরূপ আমার মনে জাগে সর্বক্ষণ। নবীন মেঘের বর্ণ বনমালা দলে। ভুগু পদচিহ্ন দেখা যায় বক্ষস্থলে। পীতাম্বর ধর কোকোনদ পদাম্বুজে। শঙ্খ চক্র গদা পদ্ম শোভে চতুর্ভুজে। এই রূপ আভা মম হৃদয় পশিয়া। সে যে তব কোলে বৈশে দ্বিভুজ হইয়া। এই পংক্তিগুলো মূলত বৈষ্ণব পদাবলীর ঢঙে লেখা, যেখানে ভক্ত তার হৃদয়ে লালিত ঈশ্বরের রূপ বর্ণনা করছেন। নিচে এর ভাবার্থ একটি গল্পের আকারে দেওয়া হল। এক শান্ত বিকেলে যশোমন্ত তার প্রিয়তমার কাছে বসে হৃদয়ের এক গভীর অনুভূতির কথা বলছিলেন। তিনি বললেন, প্রিয়া, শোনো, আমার মনের আয়নায় সবসময় একজনের ছবি ভেসে থাকে। তার রূপের বর্ণনা আমি কিভাবে দেব? যশোমন্ত বলতে লাগলেন, তিনি দেখতে ঠিক নতুনে মেঘের মতো ঘন নীল। তার গলায় দুলছে বুনো ফুলের মালা। তার বুকের ওপর উজ্জ্বল হয়ে আছে মহর্ষি ভৃগুর পায়ের চিহ্ন। তিনি পরে আছেন উজ্জ্বল হলুদ বসন বা পীতাম্বর। তার পা দুটি যেন রক্তকমল বা কোকোনদ, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। প্রিয়তমা অবাক হয়ে শুনছিলেন। যশোমন্ত আবার বললেন, সেই রূপটি হল চতুর্ভুজ নারায়ণের। তার 4 হাতে শোভা পাচ্ছে শঙ্খ, চক্র, গদা আর পদ্ম। এক ঐশ্বরিক জ্যোতিতে তিনি পূর্ণ। গল্পের শেষে এক চমৎকার মোড় এল। যশোমন্ত প্রিয়তমার চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানো?
আমার হৃদয়ে বাস করা সেই 4 হাতের রাজাধিরাজ যখন মর্তে নেমে আসেন তখন তিনি আর অত দূরে থাকেন না। সেই জাঁকজমক ফেলে তিনি অতি আপন হয়ে তোমার কোলে এসে বসেন, ঠিক একটি সাধারণ ছোট্ট শিশুর মতো, যার কেবল 2টি হাত। অর্থাৎ পরম ঈশ্বরী যখন ভালোবাসা আর স্নেহের টানে ধরা দেন, তখন তিনি হয়ে ওঠেন আমাদের অতি কাছের মানুষ বা প্রিয় সন্তান। এই পংক্তিগুলোর মূল কথা হল, ঐশ্বরিক ভগবান যখন বাৎসল্য বা মধুর রসে সিক্ত হন, তখন তিনি তাঁর ঐশ্বর্য ত্যাগ করে অতি সাধারণ বা দ্বিভুজ মানবরূপে ভক্তের কোলে ধরা দেন। জনকজননী সর্বক্ষণ ভগবানের ধ্যান করিতেন, তাই ভগবান নররূপ ধারণ করিয়া তাঁহাদেরই গৃহে আবির্ভূত হইয়াছিলেন। যশোমন্ত ঠাকুর যে কত বড় ঈশ্বরপরায়ণ ও ধার্মিক পুরুষ ছিলেন, তাহার একটি বিবরণী বলিক। একবার একাদশীর দিন বহু বৈষ্ণব একত্র হইয়া নাম সংকীর্তনে মত্ত হইয়াছেন, চতুর্দিকে হরিবোল হরিবোল ধ্বনি প্রকম্পিত হইতেছে। যশোমন্ত ঠাকুরের 3য় পুত্র বৈষ্ণব দাসের বয়স তখন মাত্র 4 বৎসর। একাদশীর দিন তাহার গায়ে কিঞ্চিৎ জ্বর আছে। পর দিবস একাদশীর পারণ, প্রাতকালে হরিবাসর। শিশু বৈষ্ণব দাস অন্যের অজ্ঞাতসারে হাঁটিতে হাঁটিতে পুকুরের ঘাটে গিয়াছে, ছেলে মানুষ টুপ করিয়া জলে পড়িয়া গেল। কিছুক্ষণ পরে অন্নপূর্ণা ছেলেকে পুষ্করিণীতে জলমগ্ন অবস্থায় পাইয়া উচ্চৈঃস্বরে ক্রন্দন করিয়া উঠিলেন। এদিকে বৈষ্ণবগণ মহানন্দে হরিনামে প্রমত্ত, ক্রন্দন শুনিয়া যশোমন্ত ছুটিয়া আসিয়া অন্নপূর্ণা দেবীকে বলিলেন, তুমি পুত্রশোকে অধীর হইও না। কান্নাকাটি করিলে বৈষ্ণবদের নাম সংকীর্তনে ব্যাঘাত হইবে, আগে পারণ শেষ রূপ। মরেছে বালক তাতে, নাহিক বিষাদ। মম ভয় বৈষ্ণবের, সেবা হয় বাদ। মরা পুত্র যশোমন্ত গৃহে, রাখে সেরে। বৈষ্ণবের সঙ্গে গিয়া, হরিনাম করে। এই পংক্তিগুলো ভক্তিপথের এক চরম পরীক্ষার গল্প বলে। এখানে ফুটে উঠেছে যে একজন প্রকৃত ভক্তের কাছে নিজের প্রাণের চেয়েও ভক্তির মর্যাদা এবং বৈষ্ণব সেবা কত বড়। নিচে সহজভাবে তুলে ধরা হল। একবার ভক্ত যশোমন্তের বাড়িতে এক বড় উৎসবের আয়োজন করা হয়েছে। চারিদিকে নাম সংকীর্তন চলছে, অনেক বৈষ্ণব ও সাধুসন্তরা এসেছেন সেবা নিতে। উৎসবের আনন্দ যখন তুঙ্গে, ঠিক তখনই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। যশোমন্তের ছেলেটি হঠাৎ মারা গেল। ছেলের মৃত্যুতে যে কোনো বাবার বুক ফেটে যাওয়ার কথা, কিন্তু যশোমন্ত ছিলেন অন্য ধাতুতে গড়া। তিনি ভাবলেন, আমার ছেলে মারা গেছে, তাতে আমার মনে কোনো দুঃখ নেই, কারণ জন্মমৃত্যু তো ভগবানের হাতে। কিন্তু আমার ভয় অন্য জায়গায়। এখন যদি জানাজানি হয় যে বাড়িতে মরা পড়ে আছে, তবে অশুচি হওয়ার ভয়ে বৈষ্ণবরা আর প্রসাদ পাবেন না। আমার সাধের বৈষ্ণব সেবা মাঝপথে বন্ধ হয়ে যাবে। ভক্ত সেবায় বাধা পড়া মানেই তো পরমেশ্বরের চরণে অপরাধ করা। এক মুহূর্ত দেরি না করে যশোমন্ত অসীম ধৈর্যের পরিচয় দিলেন। তিনি মৃত সন্তানের দেহটি ঘরের এক কোণে চাদর দিয়ে ঢেকে রাখলেন, যেন কেউ বুঝতে না পারে। বাইরের কাউকেই তিনি শোকের খবর জানতে দিলেন না। নিজের চোখের জল ভেতরে চেপে রেখে তিনি স্বাভাবিকভাবে বাইরে বেরিয়ে এলেন। এরপর তিনি আবার বৈষ্ণবদের মাঝে মিশে গেলেন। মহানন্দে তাদের সঙ্গে তালি বাজিয়ে হরিনাম করতে লাগলেন এবং পরম তৃপ্তিতে তাদের সেবায় নিমগ্ন হলেন। তাঁর হাসিমুখ দেখে কেউ ঘুণাক্ষরেও টের পেল না যে ঘরের ভেতর তাঁর মৃত সন্তান পড়ে আছে। যশোমন্তের কাছে তাঁর ব্যক্তিগত শোকের চেয়ে ভগবানের ভক্তদের তুষ্টি ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। কীর্তন শেষ হইল, সাধুসেবা শেষ হইল। তখন মৃতপুত্র মাথায় করিয়া যশোমন্ত হরিনামে মত্ত হইলেন। হরিনাম শুনিয়া সাধুসেবার সময়, এ পুত্র মরিয়াছে, এ পুত্র ধন্য, এই বলিয়া যশোমন্ত প্রেমে মাতোয়ারা। কিন্তু রাখে হরি মারে কে? দেখিতে দেখিতে বালকের মুখে হইল জল উদ্যোগীরণ। বালকের মৃতদেহে সঞ্চারে জীবন। এই শ্লোকের অর্থ হল, বৈষ্ণব সেবায় সন্তুষ্ট হয়ে ভগবানের কৃপায় মৃত বালকের মুখে জল ও লালা নির্গত হল, উদ্গার বা বমি হওয়ার মতো অবস্থা, এবং তার নিথর দেহে পুনরায় প্রাণের সঞ্চার হল। অর্থাৎ অলৌকিকাবে মৃত শিশুটি আবার জীবিত হয়ে উঠল। বালক বৈষ্ণব দাস বাঁচিয়া উঠিল। লীলাময় ভগবানের আশ্চর্য লীলা। আমরা ক্ষুদ্র জীব, আমরা তাহার কতটুকু জানি বা বুঝি। শ্রীহরি ঠাকুরের বাল্যলীলা বড়ই মধুময়। প্রভু বাল্যকালে গরু চড়াইতেন।
গোপাল বেশে আম্বা আম্বা ধ্বনি করিতেন, গোধন ছুটিয়া আসিত, নৃত্য করিত। কখনো বাঁকা হইয়া দাঁড়াইতেন। কি নাম জিজ্ঞাসা করিলে বলিতেন, দুর্বাদল শ্যাম কৃষ্ণ। গরু রাখিবার সময় গোষ্ঠে সর্প দেখিলে ধরিতে যাইতেন, সাপ ছুটিয়া পালাইত। কি করিয়া বাল্যকালে তিনি রাখাল বিশ্বনাথের জীবন ফিরাইয়া দিয়াছিলেন, এইবার সেই কাহিনী বলিব। বিশ্বনাথ নামে একটি রাখাল বালক ঠাকুরের বড় অনুগত ছিলেন। ঠাকুরও বিশ্বনাথকে প্রাণাধিক ভালোবাসিতেন। একদিন বিশ্বনাথ আসে নাই দেখিয়া ঠাকুর জিজ্ঞাসা করিলেন, তোরা সকলে আসিয়াছিস, বিশ্বনাথ কোথায়? নাটু কহিলেন, হরি, বিশ্বনাথের বড় অসুখ, রাত্রে বিসূচিকা হইয়াছে। তাহার অবস্থা ভালো না, ভেদ বমি হইতেছে। ঠাকুর নাটুকে সঙ্গে লইয়া বিষাইকে দেখিতে চলিলেন। ঠাকুরকে দেখিয়া বিশ্বনাথের মা কাঁদিয়া বলিলেন, হরি, তোমার বিষাই বুঝি আর বাঁচে না। আজ বিশ্বনাথ ছেড়ে চলিল। প্রভু বলে আইলাম বিষারে কিনিতে। এই বলিয়া সেই মৃতপ্রায় বিসূচিকা রোগগ্রস্ত বিশ্বনাথকে ঠাকুর হাত ধরিয়া টানিয়া তুলিলেন। বিশ্বনাথেরও যেন নিদ্রা ভঙ্গ হইল, ঠাকুরের সঙ্গে সুবোধ বালকের মতো গোষ্ঠে চলিলেন। বালবৃদ্ধ যুবা করে জয় জয় ধ্বনি। ধন্য ঠাকুর, তোমার অপূর্ব লীলার অর্থ কি আমরা বুঝিব। বিশ্বনাথ উপখ্যান শোনে যেই জন, সমনের ভয় তার হয় নিবারণ। বাল্যসঙ্গীদের মধ্যে শ্রীহরি ঠাকুরের আরেকটি প্রধান শিষ্য ছিলেন, তাহার নাম ব্রজনাথ। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্রজনাথের সেই অনুরাগ আরও বৃদ্ধিপ্রাপ্ত হইল। এদিকে ঠাকুরের বিবাহযোগ্য বয়স হইলে জিকাবাড়ি নিবাসী লোচন প্রামাণিক মহাশয়ের কন্যা সর্বগুণালঙ্কতা শান্তিলক্ষ্মী দেবীর সহিত তাহার বিবাহ হইল। তদীয় পিতৃদেবও ইতিমধ্যে ইহলীলা সম্বরণ করিলেন। তখনকার দিনে সাফুলিডাঙ্গায় একবারের কথা শোনা যাইত। শনি ও মঙ্গলবারে সেই স্থানে লোক সমাগম হইত, সংকীর্তন চলিত। ব্যাধিযুক্ত বহু লোক সেই বারে যাইয়া আরোগ্য কামনা করিত। একদিন শ্রীহরি ঠাকুর ব্রজনাথকে সঙ্গে করিয়া সাফুলিডাঙ্গার সেই বারে ঠাকুরকে দর্শন করিতে গমন করেন এবং দর্শনের সঙ্গে সঙ্গে তাহার সমস্ত ঐশ্বর্য বিভূতি ও অলৌকিক শক্তি শ্রীহরিচাঁদ অঙ্গে বিলীন হইয়া গেল। এদিকে ব্রজনাথও ঐশ্বরিক শক্তিসম্পন্ন হইয়া উঠিলেন। বিশ্বনাথ, নাটু ও ব্রজ এই তিনজনই ঠাকুরের প্রিয় শিষ্য ছিলেন। ঠাকুরের কৃপায় একবার ব্রজনাথ একটি মৃত গরুকে জীবন দান করেন। তদাবধি শ্রীহরি ঠাকুর ও তদীয় শিষ্যত্রয় বিশ্বনাথ, নাটু ও ব্রজনাথ সকলের শ্রদ্ধা আকর্ষণ করিতে লাগিলেন। একে একে মহাপ্রভুর মহিমা প্রকাশিত হইতে লাগিল। সূর্য আর কতক্ষণ মেঘাবৃত থাকে। মহাপুরুষদের লীলাও সেইরূপ আপনা হইতেই বিকশিত হইয়া পড়ে। শ্রীহরি ঠাকুরের জীবনের প্রারম্ভে তাহাদের সংসারে জমিদারের অত্যাচার হইয়াছিল। একবার ব্রজনাথের বড় ভাই ছোট ভাই ব্রজনাথকে প্রহার করিবার জন্য কিরূপে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হন ও পরে ঠাকুরের কৃপায় আরোগ্য লাভ করেন। আমরা কেবল মাত্র ঠাকুরের জীবনের প্রধান প্রধান ঘটনাগুলি বলিতে চেষ্টা করিব এবং হয়তো সেইগুলি বলিয়াই শেষ করিতে পারিব না। ইহার কিছুদিন পরে শ্রীহরি ঠাকুরের 5 ভাই পৃথগণ্য হইয়া যান। জমিদারের অত্যাচারের পরে ঠাকুর আমভিতা আসিয়া রহিলেন। ঠাকুরালী প্রকাশ হইবার সঙ্গে সঙ্গেই ঠাকুর ওড়াকান্দি আমভিতা হইতে বর্তমান ঠাকুর বাড়িতে চলিয়া আসেন এবং এইখানেই বসবাস করিতে থাকেন। চৌধুরী বাড়ি একটি চাকরানী ছিল, সে শান্তিলক্ষ্মী দেবীকে মা এবং ঠাকুরকে বাবা বলিয়া শ্রীহরি ঠাকুরের বাড়িতে দাসীগিরি করিবার জন্য আসে। ঠাকুর বলিলেন, আমার কিছু বলিবার নাই, শান্তি দেবীর ইচ্ছা হইলে তিনি রাখিতে পারেন। শান্তি দেবী বলিলেন, ও মেয়ে যখন আমাকে মা ও তোমাকে বাবা বলিয়াছে, তখন থাকুক। পৃথক গণ্য হইবার সময় যে টাকা পাওয়া গিয়াছিল, শান্তি দেবী দাসীকে কথা প্রসঙ্গে সে কথা বলিয়াছিলেন। একদিন দাসী সেই টাকা লইয়া পালাইয়া যায়। তাহা দেখিতে পাইয়া শান্তিদেবী ঠাকুরকে বলেন যে, দেখো, মেয়েটিকে বিশ্বাস করিয়াছিলাম, সকল কথা বলিয়াছিলাম, সে আজ আমাদের সেই গোপনে লুকাইয়া রাখা টাকা লইয়া পালাইতেছে। ঠাকুর বলিলেন, কেন ও কথা বলিতেছ? ও যদি আমাদের অর্থ হইত, তবে আমাদের ঘরেই থাকিত। কোথা হতে আসে হন, কোথা চলে যায়? কে বা দেয়, কে বা লয়, কে চিনে তাহায়? এই ধন ফিরিতেছে সব ঘরে ঘরে। কোথাকার ধন ইহা,
কে বা রক্ষা করে? এই শ্লোকের অর্থ হল, জগতের ধনসম্পদ এক জায়গায় স্থির থাকে না, এটি নদীর স্রোতের মতো কোথা থেকে আসে আর কোথায় বয়ে যায় তার কোনো ঠিক নেই। মানুষ মনে করে সে নিজে আয় করছে বা কাউকে দান করছে, কিন্তু প্রকৃত দাতা বা গ্রহীতাকে, সেই রহস্য কেউ বোঝে না। এই সম্পদ আসলে চক্রাকারে পৃথিবীর এক ঘর থেকে অন্য ঘরে ঘুরে বেড়ায়, আজ যার কাছে আছে কাল তা অন্যের হাতে চলে যায়। প্রকৃতপক্ষে এই ধন কারোরই চিরস্থায়ী নিজস্ব সম্পত্তি নয়। মানুষ কেবল কিছু সময়ের জন্য একে আগলে রাখে বা পাহারা দেয় মাত্র। তুমি কিছু চিন্তা করিও না, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করিব। এই কথা বলিয়া কিছুদিন পরেই ঠাকুর রাউতখামার গমন করেন এবং তথায় ঠাকুরালী করিয়া প্রচুর অর্থ সমাগম হয়। প্রিয়ভক্ত সেই টাকা ও বহু দ্রব্যাদি লইয়া শান্তিলক্ষ্মী মাতার নিকট পৌঁছাইয়া দেন। ঠাকুর ইচ্ছা করিলে অসাধ্য সাধন করিতে পারিতেন। শ্রীহরি ঠাকুরের ভক্তদের রোগ হইলে অপূর্ব ব্যবস্থা করিতেন। প্রকৃত প্রস্তাবে রোগমুক্ত করা ঠাকুরের উপলক্ষ মাত্র, যাহার উপর ঠাকুরের কৃপা হইত, তাহাকে চিরকালের জন্য তাহার দাসানুদাস করিয়া দেহের ও মনের উভয় রোগী আরোগ্য করিতেন। প্রভু বলিতেন, যদি রোগ মুক্তি চাও, যে রোগের বৃদ্ধি যাতে তাই গিয়া খাও। ৩ সন্ধ্যা ধুলি মাখো তুলসীর তলা, জ্বর হলে পথ্য দেন তেঁতুলের গোলা। বেদনা অজীর্ণ বমি কিংবা অম্লপিত্তে, তেঁতুল গুলিয়ে খায় পিত্তলের পাত্রে। মহারোগে অঙ্গে মাখে গোময় গোমূত্র, কেহ বা আরোগ্য পায় প্রভু আজ্ঞামাত্র। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই অমূল্য শ্লোকটি নিচে অনুচ্ছেদ আকারে এর ব্যাখ্যা দেওয়া হল। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এই বাণীর মূল সুর হল, রোগ মুক্তির জন্য বাহ্যিক ওষুধের চেয়েও মনের বিশ্বাস এবং গুরুর প্রতি অটল ভক্তি অনেক বেশি কার্যকর। ঠাকুর বলতেন, যদি প্রকৃতই আরোগ্য লাভ করতে চাও, তবে সাধারণ যুক্তি বা চিকিৎসা শাস্ত্রের উল্টো পথে হাঁটো, অর্থাৎ যে খাবারে রোগ বাড়ে তাই গ্রহণ করো। তিনি জ্বরে আক্রান্ত ব্যক্তিকে তেঁতুল গোলা জল খেতে বলতেন এবং পেটের ব্যথায় বা অম্লপিত্তে পিতলের পাত্রে তেঁতুল গুলে খাওয়ার বিধান দিতেন, যা সাধারণ চিকিৎসা বিজ্ঞানে বিষক্রিয়ার সমান। এছাড়া কঠিন চর্মরোগ বা মহারোগে তিনি গোবর ও গোমূত্র অঙ্গে মাখার কথা বলতেন এবং সাধারণ সুস্থতার জন্য তুলসী তলার ধুলো গায়ে মাখতে উপদেশ দিতেন। এই আপাত দৃষ্টিতে অসম্ভব ও কুপথ্য বিধানগুলো পালন করে ভক্তরা কেবল তখনই সুস্থ হয়ে উঠতেন যখন তাদের মনে ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস থাকত। অর্থাৎ এই শ্লোকটি আমাদের শেখায় যে গুরুর আজ্ঞায় বিষ ও অমৃতে পরিণত হতে পারে এবং কেবল ভক্তির জোরেই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। এইভাবে ঠাকুরের দেহের রোগ ও ভবরোগের চিকিৎসা চলিল। ক্রমেই ভক্তের সংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল। কবে কোন রামকুমারের অঙ্গে সর্পাঘাত হইয়াছিল এবং ঠাকুর তাহার বিষাক্ত দেহকে স্পর্শমাত্র বিষমুক্ত করিয়াছিলেন, তাহার চেয়েও বড় কথা হল কি করিয়া তিনি হরি নাম প্রচার করিয়া বিষ খণ্ডাইয়াছিলেন। শ্রীহরি ঠাকুরের ভক্তগণ হরিনামে প্রেমে মাতোয়ারা থাকিত বলিয়া তাহাদিগকে মতুয়া বলিত। অদ্যাবধি বঙ্গদেশের ঘরে ঘরে ঠাকুরের মতুয়া ভক্তগণ বিরাজ করিতেছে। ঠাকুরের আশীর্বাদে তাহাদের সংখ্যাও দিন দিন বৃদ্ধিপ্রাপ্ত হইতেছে। শ্রীহরি ঠাকুর অশেষ করুণাময়। তাহারই কৃপায় যে এই দেশের শ্রীবৃদ্ধি সাধন হইয়াছে, সেই বিষয়ে আর সন্দেহমাত্র নাই। অন্তর্যামী ঠাকুর বংশীবদনের ঘর হইতে আনা রস বাহির করিয়া ভক্ষণ করিয়াছিলেন, সে বড় মধুর লীলা। একবার বংশীবদন 2টি আনারস কিনিয়া আনেন। সুপক্কটি যত্ন সহকারে গোপনে লুকাইয়া রাখিয়াছিলেন। ঠাকুর তাহা জানিতে পারিয়া নিজেই গোপন স্থান হইতে সেইটি বাহির করিয়া লইয়া আসেন। প্রভুর জীবনে এইরূপ বহু ঘটনা আছে। রামলোচনের গৃহে একবার নিমন্ত্রণ উপলক্ষে মহাসমারোহ হয়, কিন্তু ঠাকুর সেখানে যাওয়াতে যাহারা রান্না করিতেছিলেন, মধুর হরিনাম শুনিয়া সকলে ঠাকুরের নিকট চলিয়া আসেন, রান্নাঘরে কেহই থাকেন না। কিন্তু চৈতন্য বালা শ্রীহরি ঠাকুরের সম্মুখে যাওয়া মাত্র তাহার মুখের কথা লোপ পায়, তাহার আর বাক্যস্ফূর্তি হয় না। একেবারে চুপ করিয়া বসিয়া থাকেন। উপস্থিত লোকজন ইহাতে অত্যন্ত বিস্ময়াবিষ্ট হন। অবশ্য ঠাকুরের ইচ্ছায় কম রান্না হইলেও খাদ্যদ্রব্যের কোনই অভাব হয় নাই। নিমন্ত্রিত ভক্তগণ মহানন্দে ভোজন পর্ব সমাধান করেন।
ভক্তগণ ঠাকুরের জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করিয়া তোলেন।